প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024 এডুকেশনের এসি 140 নম্বর পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান সহ আলোচনা। আগের যে পেজগুলো রয়েছে এসি 20, 69, 130 এবং 120, এইগুলো অলরেডি আমরা আপলোড করেছি ভিডিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো 24খানা এমসিকিউ রয়েছে। এক দাগের প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বটি বুদ্ধির কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়েছে? অপশান সি লিখবে, রাজতন্ত্রবাদ। 2 নম্বরের প্রশ্ন, লার্নিং ইজ আ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপশন। উক্তিটি করেছেন অপশান এ লিখবে, স্কিনার। আচ্ছা, 3 দাগের প্রশ্ন, জ্ঞানের মতে সর্বোচ্চ পর্যায়ের শিখনের নাম কি? উত্তর হচ্ছে অপশান ডি লিখবে, সমস্যা সমাধানের শিখন। 4 নম্বরের প্রশ্ন, থর্নডাইক কয়টি মুখ্য সূত্রের কথা বলেছে? অপশান বি লিখবে, 3টি। 5 প্রশ্ন দেখো, রিইনফোর্সমেন্ট দান করার কথা কোন শিখন কৌশলে বলা হয়েছে? অপশান বি লিখবে, সক্রিয় অনুবর্তন। 6 উদ্দীপকের সামান্যীকরণ ঘটে? অপশান এ লিখবে, প্যাভলভের। নেক্সট দেখো 7 বুদ্ধিমত্তা হলো? উত্তর হচ্ছে অপশান এ লিখবে, গুণগত। 8 শ্রেণী ব্যবধানকে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়? উত্তর হচ্ছে অপশান বি, আই দ্বারা তোমার প্রকাশ করা, তার ইন্টারভ্যাল যাকে বলা হয়। ঠিক আছে। 9 দাগের প্রশ্ন, পঞ্চম শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গণিতে নম্বরের সমষ্টি সামেশন এক্স সমান 615, তাদের গণিতের নম্বরের গড় কত? উত্তর দেখো 615কে 15তে ভাগ করবে, তাহলে 41 তোমার উত্তর আসবে। অপশান বি দেখো 41 অ্যান্সার। 10 ভারতীয় সংবিধান কবে চালু হয়? উত্তর হচ্ছে অপশান ডি, 1950 সালের 26শে জানুয়ারি। 11 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় তালিকায় শিক্ষার বিষয় আছে? উত্তর হচ্ছে অপশান ডি লিখবে, 7টি। 12 ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয়? অপশান বি, 1956 সালে। নেক্সট দেখো 13 গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা গড়ে উঠেছে এর অনুরূপে? অপশান এ লিখবে, ডেনমার্কের জনতা কলেজ। 14 দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক হলেন? অপশান ডি লিখবে, ডক্টর অনাথনাথ বসু। 15 মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা? অপশান সি, 9 জন। 14 দেখো কোটারি কমিশনের ওয়ার্কিং গ্রুপের সংখ্যা হলো? অপশানে 7টি। 17 কোটারি কমিশনের মতে শিক্ষার কাঠামোটি হলো? অপশান সি লিখবে, 10 + 2 + 3। এখানে সমান সমান হবে না। আচ্ছা, এবারে আমাদের দেখো 18 দাগের প্রশ্ন, উড অ্যাওয়ার্ড রিপোর্টের ফলে প্রতিষ্ঠিত হয়? অপশান এ লিখবে, পলিটেকনিক। যেখানে ছবিটি একটু হেজি এসছে। 1980 এর জাতীয় শিক্ষানীতি ড্যাশ অংশে বিভক্ত? উত্তর দেখো অপশান বি, 12টি। আচ্ছা, আমাদের 20 দেখো ইগনু কত সালে গঠিত হয়? অপশান এ লিখবে, 1985 সালে। 21 দেখো মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন? অপশান এ লিখবে, জে.পি. বনে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো 22 সুদক্ষ ব্রেইল লেখক প্রতি মিনিটে কটি শব্দ লিখতে পারেন? অপশান বি, 60টি। নেক্সট দেখো 23 ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত হয় 1988 সালের? অপশান এ লিখবে, 5ই মে। 24 প্রকৃত অর্থে মানব সম্পদ হলো? অপশান বি লিখবে, উৎপাদনশীল মানুষ। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা তোমাদের এসিকিউ রয়েছে, এসিকিউ এর উত্তরগুলো তোমরা দেখে নাও। এবিটিএ পেজ 140। দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে? ইউনেস্কোর কোন পুস্তিকায় মানুষ হওয়ার শিক্ষার উদ্দেশ্যের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমরো। এটা 1972 সালে কিন্তু এই পুস্তকটি কিন্তু প্রকাশিত হয়েছিল। অথবা প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষা কি? লিখবে, ব্যক্তি মানুষের মধ্যে অবস্থিত মহত্বের প্রকাশই হলো শিক্ষা। 2 নম্বরের প্রশ্ন, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ। উক্তিটি কার? অ্যারিস্টটল। 3 COBOL এর পূর্ণ অর্থ লেখো? লিখবে, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অথবা প্রশ্ন, বেসিক এর পূর্ণ অর্থ লেখো? লিখবে, বিগিনার্স অল পারপোজ সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। 4 র্যাম ও রমের দুটি পার্থক্য লেখো? এটা আমাদের এসি 20 পেজের
কোশ্চেন নাম্বার 12তে এর উত্তর পেয়ে যাবে। 5 প্রবাহমান শিক্ষাকে লিখবে। প্রবাহমান শিক্ষা হলো এক বিশেষ শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষা অর্জনের প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়। অথবা প্রশ্ন 3Rs কি? পঠন, লিখন ও গণিত। 6 কে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তার সপক্ষে সওয়াল করেন? লিখবে জিরিল মা কার্ডানো। 7 রামমূর্তি কমিটির রিপোর্ট কি শিরোনামে প্রকাশিত হয়? লিখবে towards an integrated and human society, NEP 1986 আর রিভিউ। অথবা প্রশ্ন SCERTর সম্পূর্ণ অর্থ লেখো। লিখবে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নেক্সট স্কুল কমপ্লেক্স কি? লিখবে কোটারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুলে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল কমপ্লেক্স বলা হয়। 9 কোর পাঠ্যক্রম কি? উত্তর লিখবে যে পাঠ্যক্রমে এখন বিষয়সমূহ থাকে যা সমগ্র দেশের একই পর্যায়ে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারে তাকেই কোর পাঠ্যক্রম বলা হয়। 10 দেখো বি কোর্সের কথা কোন কমিশনে বলা হয়েছে? লিখবে হান্টার কমিশনে। 11 কত সালে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপ লাভ করে? লিখবে 1956। 12 সপ্তপ্রবাহ কি? এর উত্তরটা আমাদের AC20 কোশ্চেন নাম্বার 5-এ পেয়ে যাবে। 13 ইউজিসির প্রধান কাজ কি? লিখবে ভারতের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয় ব্যয়ভার বহনের জন্য যে কমিশনের হাতে অর্থ বণ্টনের দায়িত্বভার ন্যস্ত থাকে সেই কমিশন ইউজিসি নামে পরিচিত। অথবা প্রশ্ন সংবিধানের 45 নং ধারায় কি বলা হয়েছে? লিখবে সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। 14 দেখো মোট নির্ণয় সূত্র লেখো। মোট সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। আচ্ছা 15 ট্রেডার সমীকরণটি লেখো। লিখবে আর এপি ইন্টু আর বিকিউ মাইনাস আর একিউ ইন্টু আর বিপি সমান 0। অথবা প্রশ্ন দ্বি উপাদান তত্ত্বটি কি শিরোনামে প্রকাশিত হয়? লিখবে জেনারেল ইন্টেলিজেন্ট অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড। নেক্সট SR বন্ড কি? লিখবে মনোবিদ থর্নডাইক বলেছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ ঘটলে প্রতিক্রিয়া সম্পন্ন হয়। অর্থাৎ একটি উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সম্পর্ক হলো যখন উদ্দীপক প্রাণীর সামনে আসবে তখন প্রাণী একইভাবে প্রতিক্রিয়া করবে। এই তত্ত্বটিকে বলা SR বন্ড। অথবা প্রশ্ন KKW স্কুল কি? লিখবে KKW কথাটির অর্থ হলো কোহলার, কফকা, ওয়ার্ডাইমার। এরা হলেন গেস্টাল্ট মতবাদের প্রবক্তা। 3 জন মিলে এই মতবাদটি প্রবর্তন করেছিলেন বলে এই মতবাদকে KKW স্কুল বলে। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে রাখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।